লেবু গাছের ওয়াটার সাকার ডালের ব্যাপারে তো আমরা বাগানিরা কম বেশি সবাই জানি, কিন্তু আনার গাছেরও যে ওয়াটার সাকার ডাল বের হয় তা কি আপনারা জানেন? অনেকেই কিন্তু জানেন না। আসুন তাহলে আজকে জেনে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সাইট্রাসের মতো আনার বা ডালিম গাছেও হয় ওয়াটার সাকার স্টেম। এই ওয়াটার সাকার ডাল গাছের অন্যান্য ডালের চেয়ে বেশি পরিমাণে পুষ্টি সংগ্রহ করে বিধায় অন্য ডালগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। সময় মতো এই ডাল কেটে না দিলে এই অপ্রয়োজনীয় ডালের কারণে পুরো গাছই মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। এই ডালের ফল ধারণ ক্ষমতা নেই। ফুল যদি আসেও ঝরে পড়ে, আর বেশিরভাগই হয় পুরুষ ফুল। গাছের মূল কাণ্ড থেকেই ওয়াটার সাকার ডাল বের হয় এবং সোজা হয়ে ঊর্ধ্ব গগন বরাবর উঠতে থাকে। ডালটি খুব মোটা তাজা হয় এবং দেখলেই বোঝা যায় গাছকে সরবরাহ করা সকল খাবার সে একাই খেয়ে ফেলছে। এই ডালে পোকামাকড়ের আক্রমণও বেশি লক্ষ্য করা যায়। আমার এই আনার গাছটিতেও একটি বেশ বড়সড় ওয়াটার সাকার ব্রাঞ্চ শনাক্ত করেছি। মূল কাণ্ড থেকে বেরিয়ে একেবারে উপরের দিকে উঠে যাচ্ছে, আর এটাতে মাকড়ের আক্রমণও লক্ষ্য করা যাচ্ছে। আমি এখন এই ডালটিকে কেটে ফেলব, কোনো রকম দয়ামায়া করব না। আর যেহেতু এখন অক্টোবর মাস, আনার গাছের প্রুনিং করার সময় আমি পুরো গাছেই প্রুনিং করে দিব। দেখুন সাকার ডালটা কত বড় হয়েছে, আর যে ফুলগুলো দেখতে পাচ্ছেন প্রায় সবই পুরুষ ফুল। স্ত্রী ফুল থাকলেও সেগুলো ফলে পরিণত হবে না। পুরো গাছটাকেই আমি প্রুনিং করে দিলাম। আমার উচিত ছিল এই দুটো ডালিমকেও কেটে ফেলা, কিন্তু আমি এই আনারের জাতটা সম্পর্কে জানি না, তাই এই দুটো ডালিম রেখে দিয়েছি টেস্ট করার জন্য। যদি কোয়ালিটি ভালো হয় তাহলে গাছটাকে যত্ন করে বড় করব, আর না হয় পুরো গাছটাই কেটে ফেলব। প্রুনিং শেষে এখন আমি কাটা জায়গাগুলোতে কার্বন অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিব। 2-3 দিনের মধ্যে যদি বৃষ্টি বাদল কমে, আমি এই গাছে ভারী খাবার অর্থাৎ মিশ্র সার প্রয়োগ করব। আজকে তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।